বর্তমান সময়ে টাইগার মুরগি ব্যাপক জনপ্রিয়। যদিও প্রথমত এই টাইগার মুরগি পালন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন আলামিন ভাই। যখন প্রথম টাইগার মুরগি পালন শুরু করেন তখন মানুষ একটা মুরগির ওজন প্রায় 5 কেজি হয় শুনেই অবাক হয়ে যেত। আসলে কি এমন মুরগি যার ওজন 5 কেজি হয়? হ্যাঁ, এটাই টাইগার মুরগি। 4 থেকে 5 কেজি ওজন হয় এই মুরগির। দিন বদলেছে, সময়ও বদলেছে, চাহিদাও বেড়েছে টাইগার মুরগির। এখন বাজারে এবং বিভিন্ন সুপার শপে পাওয়া যায় এই টাইগার মুরগি। চাহিদাও ব্যাপক রয়েছে। বাংলাদেশে অনেক উদ্যোক্তারা এই টাইগার মুরগি পালন করে লাভবান হচ্ছেন। তেমন একজন উদ্যোক্তা আলামিন ভাই। দীর্ঘদিন যাবৎ এই টাইগার মুরগি পালনের সাথে যুক্ত আছেন তিনি। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব তারই টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আলামিন ভাই, আজকে তো আমরা বড় খামারে যাইনি, সরাসরি ব্রিডিং রুমে চলে এসেছি। জি জি, একটু আবহাওয়াটা খারাপ তো এই মুহূর্তে বড় খামারে ঢুকানো রিস্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, এমন ব্রিডিং রুম আছে কয়টা? এরকম আমার 4টে রুম আছে, মোট বোর্ডিং শেড 4টা। 4টা শেডে কত হাজার বাচ্চা ব্রিডিং করছেন? আমার অল টাইম 3-4 হাজার বাচ্চা বোর্ডিংয়ে বিভিন্ন ব্যাচের থাকে। কোনোটা 5 দিন, কোনোটা 10 দিন, 15 দিন, 20 দিন, বিভিন্ন বয়সের বাচ্চা আমার এখানে বোর্ডিং হয়। শীত কিন্তু চলে যাচ্ছে প্রায়, এই সময়টাতে কি টাইগার মুরগির রোগটা বেশি হয়? আসলে প্রত্যেকটা প্রাণী দেখবেন দুইটার সময় সমস্যা হয়। আবহাওয়াটা যখন চেঞ্জ হয়, যেমন শীতের শুরু, শীতের শেষ, এখন একটু রিক্সি আছে। এখন তো শীতের শেষ সময়, এই সময় যে কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে, কারণ আবহাওয়াটা যেহেতু চেঞ্জ হচ্ছে, শরীরে ছুট হচ্ছে না, এই জন্য সমস্যা হয়। আচ্ছা, আপনার কোলে রয়েছে বিশাল বড় এক মোরগ। আজকে কি আমাদেরকে মোরগ দেখাবেন নাকি? এটা আমার ব্রিডিং মোরগ। একটা মোরগ দর্শকের জন্য নিয়ে আসলাম, অনেকে লাল মোরগ পছন্দ করে, সেজন্য নিয়ে আসা, এটা দেখার জন্য আর কি। আচ্ছা, এটা আপনার খামারের সবচেয়ে বড় মোরগ? জি, এটা আমার খামারের, আমি রাজাই বলি, আমার খামারের রাজা বর্তমানে ব্রিডিং মোরগ। এটা মোটামুটি 4 কেজি প্লাস আছে এখন। 4 কেজির উপরে ওজন রয়েছে। দর্শক, আপনারা যে মোরগটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। অরিজিনাল টাইগারের মোরগ কি এমনই হয় নাকি? জি, অরিজিনাল টাইগারের মোরগগুলো এমনই হয়। এই যে গলার মালাটা বড় হবে, জুটি হবে, বড় চুট হবে, মানে ছোটো মোটো একটা খাসির সমান আর কি। এটা অরিজিনাল টাইগার। আচ্ছা, আপনি দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি পালন করছেন। জি অনেকেই টাইগার মুরগি পালন করে কিন্তু লসের সম্মুখীন হয়, অনেকে নিঃস্ব হয়ে গেছে টাইগার মুরগি পালন করে। জি, এর পিছনে প্রধান কারণ কি? এর পিছনে প্রধান কারণ হচ্ছে অনেকে ওই ইউটিউব ভিডিও দেখে উদ্যোক্তা হয়ে ফেলায়। মানে আলামিন ভাই অনেক কিছু করে ফেলছে, অনেকে অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে আসলে নিজে কিছু কোনো গুরুত্ব দেয় না। জাস্ট এই ইউটিউব ভিডিও দেখলো, শখ জাগলো, একটা খামার তৈরি করলো, কর্মচারী রাখলো, সেগুলো তদারকি করে না। মানে একটা জবাবদিহি থাকতে হবে। যখন আপনি একটা খামার করবেন, বাচ্চা বোর্ডিং করবেন, বাচ্চা ফোটাবেন বা ডিম ফোটাবেন, মেশিন কিনবেন, তখন আপনার সব কিছু নিয়ে একটা জবাবদিহি থাকতে হবে। কর্মচারী রাখছেন ভালো কথা, ওর কাছ থেকে সকালবেলা আমি জব দিয়ে নেন, পানি খাবার দিলা কিনা, মেডিসিন দিলা কিনা, ভ্যাকসিন করছো কিনা, সব কিছু তদারকি করতে হবে। কিন্তু আমাদের এখন শৌখিন খামারি ঘরে বসে বসে সব কিছু কন্ট্রোল করে, যার কারণে লসের সম্মুখীন হয়। দর্শক, অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে আপনারা কেউ খামার করবেন না যদি খামারের অভিজ্ঞতা না থাকে বা ট্রেনিং না থাকে, তাই নাকি আলামিন ভাই? জি জি জি। আচ্ছা, আমাদের সামনে যে বাচ্চাগুলো আছে, কতদিন বয়সের বাচ্চা? এটা আজকে 13 দিন চলতেছে। 13 দিন? বাচ্চা তো বেশ বড় মনে হচ্ছে। জি মাশাল্লাহ, বাচ্চা বড় বড়। ওজন কেমন আছে? 13 দিনে 170 থেকে 80 গ্রামের মতো ওয়েট আসে। এগুলো প্যারেন্টস করার জন্য? জি জি। কী কী ভ্যাকসিন করা আছে 13 দিন? 13 দিন পর্যন্ত একদিন আমরা মারেজ করে থাকি, 5 দিনে আমরা রানীক্ষেত করি, আর 10 দিনে গাম্বুরা করি। আবার 15 দিনে মারেজ বুস্টার ডোজ পাবে, 18 দিনে গাম্বুরা পাবে, 24 দিনে রানীক্ষেত পাবে, তারপর 35 দিনে ফাউল পক্স পাবে, ফাউল কলেরা, এরপর আপনার ফাউল কলেরা পাবে, কিল ভ্যাকসিন পাবে, বার্ড ফ্লু পাবে। এটা আসলে পর্যায়ক্রমে। এটা আসলে আমি বলি আপনাকে, যারা শৌখিন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা যারা খামার করতে চায় বা ওরা আমার খামারে আসতে হবে, বা আমার সাথে যোগাযোগ করলে আমাদের কাছে একটা চার্ট তৈরি করা আছে। মাংসেরটা ভিন্ন, ডিমেরটা ভিন্ন, যে যেভাবে করতে চায় আমরা ওই চার্টটা প্রোভাইড করব। ওটা দেখে দেখে সে কাজ করলে ইনশাল্লাহ আর আমাকেও দরকার হবে না। এটা দেখে দেখে সে কাজ করবে, আর না বুঝলে আমাকে ফোন দিলে আমি বুঝাই দেবো, এটুকুই। নতুন উদ্যোক্তারা কোন বাচ্চা নেওয়াটা নিরাপদ? জিরো বাচ্চাটা নেওয়া নিরাপদ নাকি 10 দিন বা 15 দিন বা 1 মাসের, কোনটা আসলে নেওয়াটা নিরাপদ?
যদি কেউ মাংস তৈরি করতে চায় সেজন্য আমি মনে করি জিরো বাচ্চারা নিয়ে কাজ করাই ভালো, কারণ আমরা কিন্তু তাকে এখন খামারি বানানোর জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি। আমাদের একটা টিম আছে, আমার একটা ডেলিভারি টিম আছে, 7 জন লোক আছে আমার, বিভিন্ন জেলায় বাচ্চা নিয়ে দিয়ে আসে, বুঝাই দিয়ে আসে, বোর্ডিং করে দিয়ে আসে। কারণ আপনি দেখবেন যে মাংস করে সেক্ষেত্রে 2 টাকা লাভের জন্য কিন্তু করে। তা আমরা বোর্ডিং বাচ্চা কিন্তু লাভ করি, একটা বাচ্চা বোর্ডিং করে আমরা 15 দিন পরে সেল করলে 10 টাকা লাভ করি, সেটা তার সেফ হয়। কিন্তু আমি বলবো যারা প্যারেন্টস করেন, যারা প্যারেন্ট করে ডিম বাচ্চা করতে চান, তারা বোর্ডিং বাচ্চা নেওয়াটাই সেফ। কারণ যদি এই বোর্ডিং থেকেই সব কিছু হয়, আপনার একটা মুরগির লাইফটা সেটেল হয় কিন্তু বোর্ডিং থেকে। বোর্ডিং ভালো হলে তার লাইফ ভালো হয়, বোর্ডিং ভালো হলে তার ডিম বাচ্চা ভালো হয়, সেই ক্ষেত্রে সে বোর্ডিং করে নেওয়াটাই ভালো। আপনার এখানে এখন কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে? আমার এখানে জিরোটাই বেশি সেল হচ্ছে। তারপর যারা শৌখিন উদ্যোক্তা আছে, বাইরে থাকে, বিভিন্ন ইতে থাকে, রাষ্ট্রে থাকে, ওরা বিভিন্নভাবে বোর্ডিং করে চায়, অর্ডার দেয়, অর্ডার আমরা করি, রিসিভ করি, তারপর আমরা একটা বোর্ডিং করে দিই, বা ওই বয়সের বাচ্চা থাকলে আমরা দিয়ে দিই। আর এখন আমাদের এখান থেকে বেশিরভাগ সেল হয় 15 দিনের বাচ্চা। 15 দিনের বাচ্চাটা সেল হচ্ছে বেশি। জিরো আর 15 দিনের বাচ্চার বেশি সেল হচ্ছে। অনেকে মন্তব্য করে মাংসের জন্য যদি এত লাভ হয় তাহলে আলামিন ভাই কেন মাংসের জন্য পালন করে না? আসলে মাংস বলতে মাংস করা যায়, কিন্তু আমি আমার শুরুটাই ছিল এইভাবে। আমি শুরুতেই চিন্তা ভাবনা করছিলাম যে আমি এটাকে হ্যাচারি করব, বাংলাদেশে কিছু বাচ্চা ফোটাইয়ে সেল করব, সেক্ষেত্রে আমি এই জগতে চলে আসা। কিন্তু মাংস করলে লাভ না, এটা ভুল কথা। মাংস করলে টাইগারই লাভ। আপনি দেখেন একটা সোনালী মুরগি 70 থেকে 75 দিনে কেজি হয়, আর আমাদের টাইগারটা সর্বোচ্চ 38 দিন গড় ওয়েট। আমার মুরগি 35 দিনে কেজি হয়, কিন্তু 38 দিন লাগে গড় ওয়েট আসতে, লাগে সব মিলে গড় ওয়েট আসতে 38 দিনে 1 কেজি হয়। সেই ক্ষেত্রে আপনি কোনটা পালবেন? আপনি 70 দিন পালবেন না 35 দিন পালবেন? সেই ক্ষেত্রে টাইগার মুরগি লাভজনক। আমি মনে করি যদি কোনো ভাই যদি পরিশ্রম করে, আল্লাহ পরিশ্রম বিফলে দেয় না, সেক্ষেত্রে সে যদি চেষ্টা করে, ঠিকমতো পরিচালনা করে, একটা মুরগিতে সবসময় 80-90 টাকা লাভ থাকা সম্ভব। যদি কেউ অরিজিনাল টাইগার মুরগিটা না পায় সেক্ষেত্রে সে কিন্তু কাঙ্ক্ষিত ওজনটা পাবে না। এই জন্য এটা আপনার আমাকে বিশ্বাস করতে হবে, খামারে আসতে হবে, নতুন যারা খামারে আসবেন, পরামর্শ নেবেন, প্যারেন্টস দেখবেন, বাচ্চা দেখবেন, তারপরে নেবেন। হ্যাঁ, এটা আসলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চাটা অরিজিনাল টাইগার কিনে। এটা আপনি পাও দেখলে বুঝতে পারবেন, মাথা দেখলে বুঝতে পারবেন, চোখ দেখলে বোঝা যায়, বিভিন্নভাবে বোঝা যায়। এটা আমি শিখাই দেবো, সমস্যা নেই। সাধারণত কী রোগে আক্রমণ করে টাইগার মুরগিকে? টাইগার মূলত ঠান্ডার একটা সমস্যা হয়। যদি আমি ঠান্ডার ডোজটা যদি আপনি বোর্ডিংয়ের পরে ঠান্ডার ডোজটা করে দেন, 5 দিন বা 7 দিন করে দেন, তাহলে আর সমস্যাটা হয় না। উদ্যোক্তারা যদি কেউ চায় আপনার কাছ থেকে 15 দিনের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারে? জি, 15 দিনের বাচ্চা নিয়ে করতে পারে, 7 দিনের বাচ্চা অনেকে নেয়, জিরো বাচ্চা নেয়। কিন্তু আসলে কি টাইগার মুরগিটার প্রোডাকশন একটু ছোলো থাকে। এটা যেহেতু বড় মুরগি, ডিমটা একটু কম দেখে বাচ্চার রেটটা সবসময় বেশি থাকে। আর কিছু অসাধি আছে যারা করে, মানে ধরেন আপনার টাইগার দেয় হচ্ছে মেল আর ফিমেল দেয় সোনালি, এটা দিয়ে ক্রস করে বাচ্চা কম দামে সেল করে। যদি কেউ কোনো খামারি এই কম দামে বাচ্চা খুঁজে করে, তো সে প্রতারিত হবেই। আচ্ছা, যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবে। ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা দেবো। আচ্ছা, নমস্কার দেওয়ার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।